তো আজ আপনাদের সাথে আমার কিছু জীবনের কথা মানে আমার লাইফের কিছু কথা শেয়ার করতে যাচ্ছি। আর তার সাথে আমার ইউটিউব জার্নিটা কেন বা কিভাবে শুরু হলো সেটাও আমি বলবো। আর হচ্ছে ইউটিউব জগতে এসে কতটুকু মানে এখন আমি ভালো আছি বা আগে কেমন ছিলাম সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর তাছাড়া যে আমাকে ইউটিউবটা খুলে দিয়েছে মানে ইউটিউব চ্যানেলটা, তাকেও আজকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। তো অনেকের ধারণা কেউ আমাকে খুলে দিছে, অনেকেই মনে মনে ভেবে নিছে, তার আসলে না, সেটা আপনারা সবাই ক্লিয়ার হবেন। আগে দেখতে থাকুন ভিডিওটা। আর যারা প্রথম দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি, আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা নিয়ে। তো আজকে অনেকদিন পর আর একটা কথা বলি আপনাদের। এই ইউটিউবের জার্নিটা কিন্তু অতটাও সহজ ছিল না, মানে শুরুটা আর কি। তারপরে তো আপনারা হেল্প করছেন, আমি এগোচ্ছি, কিন্তু এর শুরুটা হচ্ছে অনেক কঠিন ছিল। আমি অনেকের কাছে ইউটিউব চ্যানেল খোলার জন্য রিকোয়েস্ট করেছি, অনেকেই বলেছি, কিন্তু কেউ হেল্প করেনি। তারপর আমি আমার এক ভাতিজার কাছে গেলাম যে আমাকে ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখিয়ে দাও। তো আমাকে বুদ্ধি দিল যে তুমি তো কাকি ফ্রিল্যান্সিংয়ের কাজ করে করতে পারবে না, সারাদিন বাড়ির কাজকর্ম, মহিলা যেহেতু বাচ্চা কাচ্চা সামলিয়ে সংসারের কাজকর্ম করে সারা রাত আবার জাগা, সারা রাত না হলেও 1টা 2টা পর্যন্ত জাগা, সেটা তোমার শরীর সাথ দেবে না। তো তুমি এক কাজ করতে পারো, ব্লগ চ্যানেল খুলতে পারো, যেটাকে তুমি রান্না বান্না করো, তোমার আশেপাশে রেগুলার চিত্র তুলে ধরবা, সেটা থেকেও তুমি ইনকাম করতে পারো। তবে আমি খুশি হয়েছি যে তুমি যে নিজের জন্য কিছু ভাবছো। আমি তো বিয়ে হয়ে গেছে অনেক দিন, পড়ালেখা বন্ধ করে দিয়ে বিয়ে হয়ে গেছে, কিছু করি না, তো নিজে কিছু করতে চাইছি, এটা শুনেও খুব খুশি হয়েছে। তো তখন ও আমাকে পরামর্শ দেয় যে তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো। তো ইউটিউব চ্যানেল খুললে সেখানে দেখা যাবে তুমি বাড়ির দৈনন্দিন কাজও দেখাতে পারবে, তুমি ওখান থেকে তুমি যে আর্ন করতে চাচ্ছ বা তুমি যে নিজের জন্য কিছু করতে চাচ্ছ সেটাও পারবে। তো তখন ওর বুদ্ধিতেই আমি আসলে ইউটিউব চ্যানেলটা খুলি। ওর কথা এখন আমি আজ পর্যন্ত কাউকে বলিনি। তো এতদিন হয়ে গেছে, মোটামুটি আমি সাকসেস আপনাদের আশীর্বাদে। এখন আরও আগে জার্নি আসছে আমি জানি, কিন্তু 2000 সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে। অনেকে 1000 হলেই সেলিব্রেশন করে, আমি কোনো কিছুই করিনি। তো সেলিব্রেশন আসলে না, ও যেহেতু আমাকে খুলে দিচ্ছে, তো ওর জন্য ছোটোখাটো একটা গিফট আমি নিচ্ছি, এটা আমার হাতে দেবো আজকে। তো চলুন যাই, আপনাদের দেখাই কি আমাকে চ্যানেলটা খুলে দিছিল। আর ও খুব খুশি, ও সবসময় বলে যে কাকি তুমি যে সাকসেস হয়েছো আমি খুবই খুশি। আমি এর আগেও ভেবেছিলাম যে ওকে কিছু একটা দেবো, কিন্তু দেওয়া হয়ে উঠছিল না। তো আজকে ছোট্ট একটা গিফট আমি ওর জন্য নিচ্ছি, এটা দিতে যাবো। তো চলুন আমাদের সাথে, আমাদের গ্রামেই ছেলেও পাশের পাড়ার, আমরা মধ্যে পাড়া বলি, তো ওখানে যাবো। তো চলুন আমার সাথে। আজকে নড়বো না, ভিডিও দেখুন। তো আমি যেটা বলছিলাম আর কি, আমার ইউটিউব জার্নিটা কিভাবে শুরু হলো, কেন শুরু হলো, আর আমার লাইফে আমি এখন কেমন আছি, আগে কেমন ছিলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অনেকে অনেক মন্তব্য করেন, এসে আসলে আপনারা মানুষের পরিস্থিতি বুঝতে বা শুনতে চান না, এটাই হচ্ছে বড় কথা। এখন কথা হচ্ছে, আমি একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে এবং মধ্যবিত্ত বাড়ির বউ। একই গ্রামে আমার বাবার বাড়ি, আপনারা জানেন। আমার অনেক আগে বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে প্রায় 19 বছর 20 বছর হয়ে গেছে। আমার মনি 18 বছর চলতেছে, দেখছেন তো। শিবম 4 বছর 5 বছর আর কি। তো এই এত বড় জার্নিতে আমি সংসার জীবন থেকে ঠেকে ঠেকে কিছু জায়গায় অনেক কিছু শিখেছি। সেটা হচ্ছে মানুষ নিজের জন্য কিছু করতে না পারাটা, মানে মানুষ হিসেবে তার মানে এটা বিশাল একটা ব্যর্থতা আমার কাছে মনে হয়। আমি অনেক জায়গায় অনেক সময় ঠেকে শিখেছি যে মানুষ হিসেবে কিছু নিজের জন্য করতে না পারাটা বা কিছু করতে না পারাটাই বিশাল একটা ব্যর্থতা মানব জন্মে। আমার এটা আগে রিয়েলাইজ হয় নাই, পরে এটা যখন আমি বুঝতে পারি, যখন আমি মানে হয়েছি, তখন আমার এটা মনে হয়েছে। কিন্তু তখন অনেক সময় শেষ, কারণ গ্রামের মহিলাদের তো জানেন, সবাই যারা গ্রামে থাকেন তারা জানেন যে গ্রামের মহিলা মানে হচ্ছে সংসার সামলাও, কাজ করো, থাকো,
আর খুব বেশি সুশিক্ষিত হলে হয়তো সে জব করে, কোনো কোনো ক্ষেত্রে তাও করে না। তো আমার ভিতরে ভিতরে কষ্ট হতো যে কিছু একটা করতে পারলে, কিছু একটা করতে পারলে। তো আমি অনেকভাবে অনেক কিছু ট্রাই করছি, কোনো সময় কোনো কিছু পারি নাই করতে। তো একটা সময় পরিস্থিতি এমন আসলো যে তখন কিছু একটা করতেই হতো বা করতেই হবে, এরকম একটা পরিস্থিতি। তো তখন আমি আমার গ্রামের যে বললাম যার কথা, রতন ওর নাম, ওর কাছে গেলাম যে ফ্রিল্যান্সিং এর, ও অনেক ভালো কাজ করে, ফ্রিল্যান্সিং এ কাজ করছে। তো ফ্রিল্যান্সিং এর কাজ আমাকে শিখাই দাও, আমি যেহেতু বাড়িতে নেট আছে তা আমি কিছু একটা করতে পারি কিনা দেখি। তখন ওই যে তখন তো বললামই, ও বললো যে না তুমি ফ্রিল্যান্সিং এর কাজ পারবে না, তুমি ইউটিউবে ট্রাই করো। তো এর আগে দু একজন আমার গ্রামে দু একজন আসছিল যে যারা আপনারা জানেন, অনেকেই আছে চারপাশে। তো আমার গ্রামেও দু একজন ছিল যাদেরটা দেখতাম আমি, কিন্তু আমার কাছে অত ইন্টারেস্টিং লাগতো না ইউটিউবটা তখন, মানে বুঝতাম না। তো যাই হোক, কিভাবে করতে হবে ওটাও বুঝতাম না, কিভাবে কি করতে হয় সেটাও না। আর ক্যামেরার সামনে এসে কথা বলাটাও এটা একটা আনইজি ব্যাপার মনে হতো আমার কাছে। তো এরকম করতে করতে যাই হোক আমাকে ইউটিউবটা খুলে দিছি। ইউটিউবটা খুলে দেওয়ার পরও প্রায় 1 থেকে 2 মাস অবধি আমি ইউটিউব ইউজ করি নাই, কোনো ভিডিও ছাই নাই, কিচ্ছু না, মানে করিই নাই। খুলে তো নিয়ে আসলাম 1 মাস ঘুরে ওর পিছনে, মানে ও বললো, তারপরে বললো যে ঠিক আছে খুলে দেবো। তো একদিন জিমেল, তারপর একদিন করে এরকম করে করে ভেরিফিকেশন করতে করতে এরকম 15-1 মাসের মতো লাগলো। আমি খুললাম, খোলার পরও আমি 2 মাস কোনো ভিডিও ছাড়ি না। তখন আমাকে ও বলে, কি আপনি চ্যানেল খুললেন, কোনো ভিডিও তো ছাড়ছেন না, তো ছাড়েন, কিছু একটা ট্রাই তো করবেন। 1টা বছর না হয় এমনি আপনি ওটা কোনো প্রফেশন হিসেবে না নিয়ে এমনি একটা, মানে আপনি এনজয় হিসেবে নেন যে যা করছি সারাদিন সে মানে ওই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছি সেগুলা, এইভাবে নেন। তো আমিও সেটাই করি ওর কথায়। পরে আবার করে যে ঠিক আছে, তো খুললাম যেহেতু, তখন দেখি। তো 1-2 দিন এরকম ছাড়তে ছাড়তে তারপর একটা সিদ্ধান্ত নিলাম যে 1টা বছর আমি ইউটিউব ভিডিও ছাড়বো, এতে যদি আমি এখান থেকে কিছু করতে পারি ভালো, আদারওয়াইজ আমি এটাকে বন্ধ করে দেবো, এরকম একটা সিদ্ধান্ত আর কি মনে মনে নিলাম। তো ভগবান আমার মহাদেব উপরে আছেন, যাই হোক আমি এতটুকু রাস্তা এগোতে পারছি। আমি দেখেছি ইউটিউবে আরও বিশাল বিশাল লোক আছে যারা তাদের বিশাল জায়গা ইউটিউবে। আমার খুবই ছোট্ট, খুবই ঠুনকো এক টুকরো জায়গা আপনাদের মনের ভিতরে দিয়েছেন আমাকে, এটাই আমার কাছে অনেক কিছু, এটাই আমার কাছে বিশাল পাওয়া। আর এখন তো আরও মানে আমার এই ইউটিউবের কারণে এত বড় একটা বিষয় আমার সাথে হয়ে গেছে, যেমন আমেরিকা থেকে স্যার আসছিলেন আমাদের বাড়িতে, এই বিষয়টা আমার কাছে বিশাল পাওয়া। তো ইউটিউব জগতে না আসলে এরকম মানুষের সাথে পরিচয় হতো না, সে আমার বাড়িতেও আসতো না, আমার মাটিতে তার পা পড়তো না। তো সব কিছু মিলিয়ে আমি আজকে খুবই খুশি, যেভাবেই হোক, যে পরিস্থিতিই হোক, ইউটিউবে আমি এসেছিলাম, এখন আমি খুবই খুশি এবং ভালো আছি আপনাদের আশীর্বাদে। তো আমি আশা রাখবো যে আপনারা সবসময় এরকম ভালোবাসা আমাকে দিবেন, সবসময় এরকম আমার পাশে থাকবেন। আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন বলেই আমি এতটুকু আসতে পারছি, না হলে পসিবল হতো না। কিন্তু আমি আরও আগে শুধু আপনাদের হাত ধরেই যেতে চাই। প্লিজ আমার হাত আপনারা ছাড়বেন না, আপনারা যারা আমার পাশে আছেন আমার পাশে থাকবেন। তো এই যে রতনের জন্য একটা গিফট আনছি, সেটা দিতেই যাচ্ছি। তো এদিকে আবার দেখলাম যে খুব সুন্দর দৃশ্য, এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ওর পাশে খিরাই তোলা হচ্ছিল দেখলেন। আর এই যেটা আমার কাকা, আমি চলে আসলাম ওর গিফটটা দিয়ে আসি, আর আপনাদেরও দেখাই কে আমাকে হেল্প করছে ইউটিউবে এখানে আসার জন্য। তার সাথে আপনাদের আজকে পরিচয় করে দিই। আর অনেক কথা থাকে বলার মতো, সবসময় সব কথা বলা যায় না, যতটুকু বলা যায় এতটুকু বললাম। তো এখন আপনাদের আশীর্বাদে ভালোই আছে, এই যে বললাম। তো আগেও আপনারা পাশে থাকবেন, এভাবেই সাপোর্ট করে যাবেন। তো চলুন যাই, দেখতে থাকুন। বড় করে টানছ ছোটবেলায় কত বড় করছি গো।
নাও নিয়ে যাবো যাওয়ার সময় এই বড়ই সেনাদি গাছে বড়ই খাইতে করি ফুলেছে গান্দা ফুল হইলে রে ফুলের বাগান আছে না ওই যে গান্দা ফুল রতন টাকা ওইদিকে এই যে আমার হচ্ছে কি বলবো ইন্সপিরেশন করার লোক আমাকে এগিয়ে নেওয়ার লোক আসলে ও না বলে ওই তো না আসলে ঠিক আছে দাও দাও রে গিফট দাও গিফট তো গিফট হলে তুমি যাওয়ার সাথে দাও পরে যাবার বাবা দিবা এই যে ছোটখাটো একটা এই তোমার জন্য আছি থ্যাংক ইউ আমি অন্য সময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো 60 পিস তো ডাইরেক্ট শার্ট দেখ লাগে নাকি না লাগলে চেঞ্জ করা না যাইবো মানে তুই ওটা ই করে দাও ওর জন্য এই দাঁড়া 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 দে দে তোমার কাছে কোনটা শাড়ি ও কোনটা গেছিলে এই যেটা আমার বোনের জামাই আমার মেশে তো বোনের জামাই বড় ক্ষেত্রে সার দিলে কামলা নইছে আমার কামলা দেন যাবো না দেখজন এই যে এই ক্ষেত এংটা দিবেন নাকি সার দিয়ে নিচে দিবেন নাকি তো কই মানে হ্যাঁ খালি নচাইব তো বন্ধুরা এটা আমার এই যে মাসাতো বোনের বাড়ি খালাতো বোনের বাড়ি মানে মাসাতো কিছুই না এই যে লাউ গাছ কি আমি কি ওই লোক আমার বোন এটা মিশে নেই আমি জেনে পারছি হেনে বিয়ে দিচ্ছি এই যে আমার বোনের জামাই এই যেটা আমার বোন আমার খালাতো বোন মেশাতো বোন বাগুন তো তোমার কিনুন লাগবো না ওরে বাবা কত বড় বাগুন দেখেন বন্ধুরা কত বড় কি সুন্দর হয় খাওয়াইছি তো এই যে আমি চলে আসলাম দেখলেন আপনাদের সাথে অনেক কিছু আজকে শেয়ার করলাম কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মনে কিছু নেবেন না আর যারা আমার পাশে আছেন তারা প্লিজ আমার পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য